স্বার্থতে পাবে মানুষ 300-500 টাকা আপনার কিছু পুরায় তারা স্বার্থকে প্রতি মাসে শেষ করে দিতে পারত, কিন্তু এখন আমাদের পক্ষে 4,000, 5,000, 3,000, 6,000, 10,000 বিদ্যুৎ মিটার দেওয়া সম্ভব না। যার পরিপ্রেক্ষিতে আমরা বিদ্যুৎ মিটার বাতিলের আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অনেক বক্তা বক্তব্য সংক্ষিপ্ত করে 1 মিনিটের মধ্যে আমরা উপস্থিত হয়েছে এটি প্রচার করেছি। আর এখন বক্তব্য রাখবেন আপনাদের মাঝে মানবাধিকার ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সেক্রেটারি মাসুদ পারভেজ ভাই, তাকেও সংক্ষেপে 1 মিনিট একটু সালাম কালাম বিনিময় করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিভিন্ন বক্তা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন প্রিপেইড মিটারের বিরুদ্ধে। আসলে আমরা পাবনাবাসী দুঃখিত যে এখানে সাধারণ দুস্থ অসহায় মানুষের বসবাস বেশি। এই প্রিপেইড মিটার চালানোর মতন সম্ভব নয়। দেশ মানুষকে নির্যাতন চালিয়েছেন। এই প্রিপেইড মিটারকে বাতিল করে আগের যে অ্যানালগ মেশিন ছিল, চাকরি মেশিন, এই ডিজিটাল মেশিন, ডিজিটাল মিটার আমাদের পাবনাবাসীকে দেওয়া হোক। এই বিষয়টাকে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করব। সামনে আসেন, কেউ কিছু মনে করলে সমস্যা নেই। আন্দোলন পিছনের সামনে আপনি সবাই আগে আসেন, সামনে আসেন, সামনে আসেন। তার সিটে যাবে, সৌদ ভাই একটু আগে আছে। এই রিক্সাটা একটু আগে দিয়ে আসো তো। পাবনায় প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে সাধারণ জনসাধারণ আজকে মানববন্ধনে এসেছেন। বিদ্যুৎ বিল 50 থেকে 300 ফ্ল্যাট রেট করতে হবে, বিমান চার্জ বন্ধ করতে হবে, মিটার ভাড়া বন্ধ করতে হবে, বিদ্যুৎ অফিসের দুর্নীতি বন্ধ করতে হবে। এই দাবিগুলো পুরো পাবনাবাসী উচিত ছিল আরও মানুষ সেখানে সর্বসাধারণ মানুষ এখানে উপস্থিত হয়েছে। যদি তারপরে যারা নিজেদের ন্যায্য দাবি নিয়ে রাজপথে প্রকাশ করতে পারেন না, লজ্জা হয়। কারণ এটা আমাদের ন্যায্য অধিকার। যেখানে অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হচ্ছিল, সেই অন্যায় প্রতিবাদ যদি আপনারা না করেন তাহলে আপনাদের বড় চাপিয়ে দেওয়া হবে। Assalamu alaikum.
ন্যাসকোর কার্যক্রম বন্ধ করে চাই, ন্যাসকোর কার্যক্রম বন্ধ হোক। ডান্ডি ঢেলে দিলেন, ডান্ডি কুসান বর্তমানে কানুন থাকবে না। আমরা বলতে চাই আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে যে সরকার গঠিত হবে তাদের নির্দেশ মতো এই কার্যক্রম পরিচালনা করতে হবে। যদি ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। এবারে বক্তব্য রাখবেন সাংবাদিক মহোদয় থেকে আবুল কাসেম ভাই। আবুল কাসেম ভাইকে আমি সংক্ষিপ্ত আকারে আবুল কাসেম ভাই আলাউদ্দিন ভাইকে সাধারণ নিম্ন নারীরাও শরীর হয়েছে, এখানে অনেক মানুষ সাধারণ মানুষ এসেছেন এই মানববন্ধনে শরীর হয়েছে। আমার প্রথমে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এত কষ্ট করে বিমানবন্দরে আসার জন্য আপনারা তো পরিচয় করেছেন। আসলে আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এই অন্যায় আমরা কতদিন করতে পারবো? আমার টাকা, আমার বিচার আমাকে ভাড়া দিতে হয় কেন? আজকে কেন অনেক দিন ধরে বিদ্যুতের এই দুর্নীতি। আরে নেস্কো, শেখ হাসিনা দোসর নেস্কো বিভিন্ন কায়দায় বিভিন্ন দুর্নীতি অন্যায় করছে। আমরা এই বিচার বিচার কোনোটাই দেখতে চাই না। আন্দোলন করে যদি বিচার বন্ধ করা না হয় এই বিচার যেখানে বাংলাদেশে কোন মানুষের আমাদের সবাই সঙ্গে আমাদের সবার উচিত কাজে কাজ করে সরকার হওয়া। এই বলে আমি অসংখ্য পরিষদ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। সংক্ষিপ্ত আকারে 1 মিনিট বক্তব্য রাখুন জিল্লু ভাই। আমরা যে আমাদের একটা দাবি
এই দেখে যায় আপনি চুপ থাকে চলেন এখান থেকে আমাদের দেশের যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা একটু রাস্তায় দাঁড়িয়ে যান। সমাবেশটা করতে পারে আপনারা একটু দয়া করে পেছনে যারা আছেন রাস্তায় দাঁড়িয়ে যান। আমাদের লিডার ভাই একটা বিশাল ফোন নিয়ে তাকে 1 মিনিট এখানে আসার জন্য অনুরোধ করছি। 1 মিনিট কথা বলতে অনুরোধ রুমি স্যার একটু সাহায্য করুন সবাইকে। একে একে আরো অনেক মানুষ জড়ো হচ্ছে এই মানববন্ধনে। আমি একটা খুব সুন্দর আপনাদের সামনে উপস্থাপন করবো। কথা হচ্ছে আপনি একটা গান ভরবেন 1,000 টাকা, সঙ্গে সঙ্গে 220 টাকা নেন। তারপর শুরু হলো কি মিটার চার্জ। মিটার আমার দিতে হচ্ছে 1600 টাকা দিয়ে। এটা যদি 24 মাসে পরিশোধ করে প্রতি মাসের আগে 40 টাকা করে 40 মাস চলে যাবে, আপনার ওই মিটার চার্জ টাকা শেষ হবে না। আরেকটা তথ্য, আমাদেরকে পিডিবি সর্বতে নেসকো কাছে বেশি দিচ্ছে আমরা জানি না। এইবার দেখেন নেসকো হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠান, তারা ব্যবসা করতে যদি বলে বিদেশে নিয়ে আসছে, চায়না থেকে কম্পোনেন্ট কিনে নিয়ে এসে তারা এখানে বসে বানাইছে। পরে কথা হচ্ছে এটা ইন্টারনেট দ্বারা নিয়ন্ত্রিত। আপনি যত টাকায় করেন যাই করেন এই ইন্টারনেট দ্বারা নিয়ন্ত্রিত। ইচ্ছা মতো আপনার টাকা কাটবে, আপনি কিছু করা থাকবে না। একটু সচেতন অগ্রবাসী আসুন আমরা সচেতন হই এবং এর কৌশল সম্পর্কে আরো ভালোভাবে জানি। আমি এটা ব্যবহারকারী, আমি এই ব্যাপারে ওইরকম অবতীর্ণ। এভরিবডি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের লিডার ভাই 1 মিনিট একটু তাদের সবার সাথে কথা বলবেন। আমরা শেষ করে দেবো, আমরা শেষ পর্যায়ে আছি। আমরা এখান থেকে জেলা প্রশাসন মহোদয় ওখানে যাবো, পুলিশ প্রশাসন যারা সম্মানীয় ব্যক্তিবর্গ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এখান থেকে জেলা প্রশাসন মহোদয় ওখানে যাবো। আরে যেই বলবেন মূল দাবি বলেন, মূল দাবি বলেন না খালি খামাখা আপনার এই লিডার বাতিল চাই। আজকের মানববন্ধনের মাধ্যমে আমরা বুঝাচ্ছি আলটিমেট চাই সেটা হচ্ছে আমরা দেশ উত্তীর্ণের সঙ্গে খেয়াল করছি অন্য সঙ্গে দুই থেকে মিটার করে যাচ্ছে এবং অফিসে যোগাযোগ করে দেখা যাচ্ছে যে এনার মিটার নাই, মিটার উঠে যেতে হবে। আমি তো আপনাদের
প্রতিনিয়ত বলতে চাই বিগত দিনে কয়েকদিন আগে দুটি বক্তার নামে এই মামলাটা হয়েছে বিদ্যুতের অফিস থেকে। এই মামলা প্রত্যাহার না করা হয় আমরা বিদ্যুৎ অফিস ফেরার মতো কর্মসূচি দেব এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমাদের বক্তব্য এখানে ঘোষণা করেছে। আমি কিন্তু বক্তব্যটা শেষ করি। একটু সময় চলবেন না, কারণ সারাদিন লেগে যাবে। আমাদের একজন শিক্ষক প্রতিনিধি উমাদুল্লাহ ভাই আছে এবং শিরু বিবেকা। এক মিনিট পরে ওয়াইদুল্লাহ স্যার, এই এক মিনিট পরে তাদের সম্মান আমরা যতটা সম্মান করি, তারা সুশীল সমাজ এখানে আসছে। আপনারা জানেন এই যে বিশেষ বিজ্ঞানের নামে বিগত সেনাবাহিনী সরকারের যে একটা প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টের এখন বাস্তবায়ন হতে যাচ্ছে। আমি আপনাদের বলবো, আপনারা জানেন যে সাবেক বিদ্যুৎ উনি যে পথে গেছেন, এই প্রিপেড মিটারও সেই আগে যেতে হবে। আমি মনে করবো আমাদের যারা এই যে এক্সপোর্ট অফিসার চাকরি বাকরি করেন নাই, আমি এই মার্কেট সেন্টার আপনারা সত্যি জানছি আপনার চাকরি করেন কাস্টমার হয় ওখানে আসতে বলতে এই জন্য আমরা অনুরোধ করবো আপনার নিয়ে আসছেন ভালো আগে পুলিশ সুপার মামলা অধ্যক্ষ সেখানে লাগান সরকারি স্কুল কলেজগুলোতে লাগান, তারপরে আমাদের কাছে আসবে। আগে কিন্তু আমাদের কাছে আসবে। আর আপনারা যদি এইটা প্রচার রাখেন, এমন সুখবর কিন্তু আপনার জনগণ দেবে। এই জন্য আমি আপনাদের কাছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা বলতে চাই, এই প্রকল্প, এই যে প্রকল্প অবশ্যই স্টপ করতে হবে। নির্বাচিত সরকার আসছে, যদি নির্বাচিত সরকার এই প্রকল্প চালু করেন, আমরা তাদেরকে সম্মত দেব। ধন্যবাদ। আর এই যে যাদের নামে মিথ্যা মামলা করেছেন, আপনাদের অনুরোধ করবো আপনার সুনির্দিষ্ট পরিচয় দিয়ে আপনার মামলা প্রত্যাহার করবেন। আসসালামু আলাইকুম। এবারে এক মিনিট যার যার পরিচয় দিয়ে কথা বলবেন, শুনলাম। এবারে আপনাদের সামনে আজকের যে সমন্বয়ক, প্রধান সমন্বয়ক, মানবাধিকার পরিষদের সংগ্রামে যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সাহেব এবার আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। রাখার পরে আমাদের মন্নাত্ম একটা র্যালি হবে ডিসি সাহেব বরাবর। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমরা জানি বাংলাদেশ একটি দারিদ্র সীমার নিচে দেশ। সেখানে আপনার এই দেশকে ঘোষণা করা হয়েছিল ডিজিটাল দেশ। আসলে কি আমরা ডিজিটাল হতে চাইছিলাম? এই দেশে কৃষক, কামার, কুমার, জেলে, তাঁতি, দিনমজুর সহ বিভিন্ন রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, গিরি শ্রমিক, ট্রাক শ্রমিক, বাস শ্রমিক, রেলি লিভার সহ প্রায় 80% মানুষ সেই সীমানার মধ্যে থাকে। আপনারা জানেন যে নেসকো কোম্পানি যখন 4 থেকে 6 ধাপে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করার পরে মানুষের কাছে একটা সমালোচনার ঝড় উঠে গেল, তখন সরকার, তৎকালীন সরকার এই প্রিপেইড মিটার নামে একটা মিটার এই দেশের উপর আরোপ করা হয়েছে। আপনারা জানেন এই মিটারটি এমন একটি মিটার যে আমার কোম্পানি যতক্ষণ টাকা আছে, মনে হয় যে কার্ডের এই কার্ড, প্রিপেইড কার্ড, এই কার্ডে যতক্ষণ টাকা আছে ততক্ষণ এই মিটারের বিদ্যুৎ চলবে। আর রাত 12টার সময়, 1টার সময়, 2টার সময় অথবা গরম তাপমাত্রা 42% তাপমাত্রা এই দেশে আমাদের মধ্যে বয়ে গেছে। এই সময় যদি বিদ্যুৎ চলে যায়, আমি বাড়িতে নাই, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার কন্যা সন্তান, আমার পুত্র সন্তান ছটফট করে বিশ্বস করে মারা যাবে। তারপরে আপনার বিভিন্ন যে কৃষকেরা কৃষি আবাদ করে সেগুলো বিপর্যয়ের মধ্যে পড়ে যাচ্ছে। কাজে হঠাৎ করে দেখতে পেলাম এই বিদ্যুৎ বিভাগ এই নেসকো নামে গ্রামে গঞ্জে গিয়ে এই যে মিটারটা এই মিটারটা লাগাচ্ছে এবং মানুষের ধোঁয়া দিয়ে এটা লাগানো হচ্ছে। আমরা যখন জনপ্রতিনিধি ছিলাম মানুষের অধিকার নিয়ে কথা বলি, আমরা যখন মানুষের কোন অধিকার নিয়ে কথা বলি, মানুষের সেই অধিকারের পরে মানুষ আমাদেরকে যখন বলছে এটা একটা অন্যায় অনৈতিক কাজ, তখনই আমরা এটার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে তুলেছি। আজকে সেই মানববন্ধনের মধ্য দিয়ে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে যাবো, তারা বিবৃতি যাবো, সেই সাথে যাদের নামে মিথ্যা মামলা হয়েছে আমি পৃথিবীর অফিসারকে অনুরোধ রাখবো এবং বাবার সদর থানার সম্মানিত ওসি সাহেব সালাম ভাই যখন আন্দোলনের সময়কালে আমার বাড়িতে আমার এলাকায় ছিল, উনি ভালো মানুষ, উনিরা যখন মানে ঘরে আবদ্ধ ছিল, আমি নারায়ণগঞ্জ তাদেরকে দেখে আসছি। আমি সালাম ভাইকে অনুরোধ রাখবো আপনারা এই মামলাটা তাদের নামে উত্তোলন করে এবং প্রিপেইড মিটার বাতিল করে এই জনগণকে সুফল ভোগ করার সুযোগ করে দিলে চিরকৃতজ্ঞ থাকবো। আমি আমার বক্তব্য শেষ করছি এবং এই মিটারটি বিএসটিআর অনুমোদন নেই। আমি তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পাবনা থেকে। আসসালামু আলাইকুম। আরেকটা কথা বলি, আজকের এই অনুষ্ঠানে সাংবাদিক, পুলিশ, বিভিন্ন সুশীল সমাজ, রাজনীতিবিদ, নেত্রী এবং পাড়া মহল্লা থেকে মাহবুব যারা আজকে মানবাধিকার কর্মী আসছে, আমি সকলকে আমার অন্তরের মন থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। এই যদি মানা না হয় 15 দিনের মধ্যে আমরা হাইকোর্টে, আপনারা হাইকোর্টে আমরা ল্যান্ড করবো। আপনারা কি সাথে আছেন? পরবর্তী ঘটনা পরবর্তীতে আসবে। মিছিল শুরু হচ্ছে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি, এবং এতে যদি কাজ না হয় পরবর্তীতে বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি নেবেন তারা।